হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। চলে এসেছি আমি আবার নতুন একটা ভিডিওর সাথে। সামনেই পদ্মিনী একাদশী। তো এই পদ্মিনী একাদশী কবে পড়েছে, নির্দিষ্ট দিন, পদ্মিনী একাদশীর মাহাত্ম্য, পদ্মিনী একাদশী পালনের সময় এবং ব্রত পালনের নিয়মগুলি, এছাড়াও পদ্মিনী একাদশীর ব্রত কথা সম্বন্ধে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, পদ্মিনী একাদশী হলো হিন্দু ধর্মে মলমাস বা অধিক মাস শুক্লপক্ষে পালিত অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একাদশী ব্রত। সনাতন ধর্মে এই ব্রতকে বিষ্ণু ভক্তি ও মনোবাঞ্ছা পূরণের জন্য অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। পদ্মিনী একাদশীর মাহাত্ম্য ও তাৎপর্য। দেবী পদ্মিনী রাজা কার্তবীর্যের স্ত্রী নামানুসারে এই একাদশীর নামকরণ করা হয়েছে। তিনি কঠোর উপবাস করে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করেছিলেন। বিশ্বাস করা হয় এই একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করা যায়। নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের আশায় নিষ্ঠাভাবে এই ব্রত পালন করে থাকেন। ব্রত পালনের নিয়মাবলী। উপবাস। একাদশীর আগের দিনে অর্থাৎ দশমী থেকে নিরামিষ আচার শুরু করতে হয়। একাদশী তিথিতে উপবাস করে ভগবান বিষ্ণুর আরাধনা করা হয়। এই দিন ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। পূজায় তুলসী পাতা, ফুল ও ফল নিবেদন করা আবশ্যক। উপবাসের সময় পদ্মিনী একাদশীর মাহাত্ম্য ও ব্রতকথা পাঠ বা শ্রবণ করা অত্যন্ত শুভ। দ্বাদশী তিথিতে ব্রাহ্মণ বা অভাবগ্রস্তকে দান করে নির্দিষ্ট সময়ে উপবাস ভাঙতে হয় বা পালন করতে হয়। 2026 সালের পদ্মিনী একাদশী উদযাপিত হবে 27শে মে বুধবার, 13ই জ্যৈষ্ঠ। মলমাস অর্থাৎ অধিক মাসে আসা এই বিরল একাদশী তিথি অত্যন্ত পবিত্র বলে হিন্দু সনাতন ধর্মে গণ্য করা হয়। একাদশীর তিথি পালনের সময়। একাদশী তিথি শুরু 26শে মে মঙ্গলবার আর শেষ 27শে মে বুধবার। পালনের সময় হিন্দু ঐতিহ্য অনুযায়ী উদয়া তিথি অনুসরণ করার কারণে ব্রত 27শে মে পালিত হবে। পারণ অর্থাৎ ব্রতভঙ্গ করার সময় পরবর্তী দিন 28শে মে ভোর 4:52 থেকে 7:59 মধ্যে পালন করতে হবে। তবে বিভিন্ন স্থান ভেদে সময়ের কিছুটা পরিবর্তন হতে পারে। এবার আমি আলোচনা করব পদ্মিনী একাদশী ব্রত কথা। ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে পদ্মিনী একাদশীর ব্রত কথা এভাবে বর্ণনা করেছেন। আমি এখন তোমাদেরকে একটি সুন্দর গল্প বলবো, যা পুলস্ত্যাজি নারদজিকে বলেছেন। দয়া করে মন দিয়ে শুনুন রাজন। এক সময় কার্তবীর্য অর্জুন রাবণকে বন্দী করেছিলেন। পুলস্ত্যাজি রাবণকে মিনতি করে কার্তবীর্যের হাত থেকে মুক্ত করেছিলেন। এই ঘটনা শুনে নারদজি পুলস্ত্যাজিকে জিজ্ঞাসা করলেন, হে মহারাজ, যে মহাবীর রাবণ সহ দেবতা সহ দেবরাজ ইন্দ্রকে জয় করেছিলেন, সেই কার্তবীর্য কিভাবে জয়ী হলেন? দয়া করে আমাকে ব্যাখ্যা করুন। এতে পুলস্ত্যাজি বলেন, হে নারদ, প্রথমে কার্তবীর্যের উৎপত্তির কথা শোনো। ত্রেতা যুগে উপকৃতবীর্য নামক এক রাজা মহিষ্মতি নগরে শাসন করতেন। রাজার 100 জন স্ত্রী থাকা সত্ত্বেও তাদের কেউই সিংহাসন আরোহণের যোগ্য কোনো পুত্রের জন্ম দেননি। একজন উত্তরাধিকার লাভের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তিনি বহু যজ্ঞের আয়োজন করেন, কিন্তু তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। অবশেষে তিনি বনে গিয়ে তপস্যা করার সিদ্ধান্ত নেন, কারণ তিনি জানতেন যে একমাত্র এই পথই তাকে কাঙ্ক্ষিত ফল প্রদান করতে পারে। তার স্ত্রীদের মধ্যে একজন রাজা হরিশ্চন্দ্রের কন্যা প্রমোদা নিজের রাজকীয় পোশাক ও অলঙ্কার ত্যাগ করে তার সঙ্গে গন্ধমাদন পর্বতে গিয়েছিলেন। তারা 10,000 বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন, কিন্তু সাফল্য তাদের
অধরা থেকে গেল এবং অনাহারে রাজার শরীর দুর্বল হয়ে কেবল অস্থিচূর্ণে পরিণত হলো। এই দৃশ্য দেখে প্রমোদা বিনীতভাবে ঋষি মহাসতী অনুসূয়ার কাছে গেলেন এবং উদ্দেশ্য প্রকাশ করলেন যে 10,000 বছরের তপস্যা সত্ত্বেও তারা এখনও ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেননি এবং পুত্র সন্তানের আশীর্বাদ লাভ করেনি। তিনি তাদের এই ইচ্ছা পূরণের উপায় জানতে চাইলেন। অনুসূয়া ব্যাখ্যা করলেন যে প্রতি 32 মাস পর পর আসা অধিক মাসে দুটি বিশেষ একাদশী তিথি রয়েছে। চন্দ্রের শুক্লপক্ষের একাদশী পদ্মিনী নামে পরিচিত, আর কৃষ্ণপক্ষের একাদশীকে পরম বলা হয়। অনুসূয়া তাকে আশ্বাস দিলেন যে এই একাদশী তিথিগুলিতে উপবাস ও জেগে থাকলে ঈশ্বর অবশ্যই তাদের একটি পুত্র সন্তান দান করবেন। অনুসূয়ার নির্দেশ অনুসারে প্রমোদা একাদশীতে উপবাস পালন করেন এবং ভক্তিভরে ভগবান বিষ্ণুর ধ্যানে সারা রাত জেগে থাকেন। তার অবিচল ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তার সামনে আবির্ভূত হন এবং তাকে একটি বর দিতে চান। প্রমোদা ঈশ্বরের প্রশংসা করেন এবং তার স্বামীকে বরটি দেওয়ার জন্য অনুরোধ করেন। এই কথা শুনে ভগবান বিষ্ণু প্রমোদাকে সম্বোধন করে পবিত্র মলমাসে তার নিয়মতান্ত্রিক একাদশীর উপবাস ও রাত্রিকালীন জাগরণের আনন্দ প্রকাশ করেন। তিনি রাজাকে তার ইচ্ছামতো যে কোনো কিছু চাইতে উৎসাহিত করেন, কারণ প্রমোদার ভক্তি তাতে সন্তুষ্ট করেছিল। ঈশ্বরের কৃপায় অভিভূত হয়ে রাজা এমন এক পুত্রের জন্য প্রার্থনা করলেন যিনি সকলের পূজনীয় হবেন এবং স্বয়ং ভগবান বিষ্ণু ছাড়া দেবতা, অসুর, মানুষ এবং অন্য সব কিছুর বিরুদ্ধে অপরাজেয় হবেন। বরটি দেওয়ার পর ভগবান বিষ্ণু অন্তর্ধান করলেন এবং রাজা ও রানী তাদের রাজ্যে ফিরে গেলেন। পত্নী ব্রতের ফলে প্রমোদা কার্তবীজ অর্জুন নামে এক পুত্রের জন্ম দেন, যিনি অপরাজেয় প্রমাণিত হন এবং রাবণকেও অনায়াসে পরাজিত করেন। নারদজিকে এই কথা বলে পুলস্ত্য সেখান থেকে চলে গেলেন। ভগবান কৃষ্ণ বলেন, হে মহারাজ, আমি আপনাকে অধিক মাসের শুক্লপক্ষের একাদশী উপবাসের কথা বলেছি। যিনি এই উপবাস পালন করেন তিনি বিষ্ণুলোকে গমন করেন। বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে এবং তোমাদের অনেকটাই কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করে দিয়ে তাদেরও দেখার সুযোগ করে দিও। আর নতুন কোনো বন্ধু চ্যানেলে এসে থাকো, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আজকে তাহলে এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য রাধে রাধে।